মা, মা গো, মা, আমাকে খেতে দাও। আমার যে খুব খিদে পেয়েছে মা। আমাকে একটু ননি দাও, ক্ষীর দাও। তুমি কে বাবা? তুমি কোথা থেকে আসছো? মা, আমি তো তোমার গোপাল। তুমি আমাকে চিনতে পারছো না? পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্ত ছিলেন এক বিখ্যাত সওদাগরি অফিসের মুৎসুদ্দি। কামারহাটিতে গঙ্গা তীরে তার একটি ঠাকুরবাড়ি ও বাগান আছে। সেখানকার পুরোহিত নীলমাধব বন্দ্যোপাধ্যায়, তার বোন গোপালের মা, পূর্ব নাম অঘোরমণি দেবী। বালিকা বয়সে বিধবা হওয়ায় তিনি বাপের বাড়িতেই বসবাস করতেন। 1884 সালের নভেম্বর মাস। তখন রামকৃষ্ণের নাম কলকাতায় অনেকের কাছে পৌঁছে গেছে, কিন্তু অঘোরমণি দেবীর সঙ্গে রামকৃষ্ণদেবের তখনও দেখা হয়নি। একদিন অঘোরমণি দেবী স্বপ্নে রামকৃষ্ণকে দেখেছিলেন। একবার শেষ রাতে পুজো করার সময় দেখলেন রামকৃষ্ণদেব তার বাঁ দিকে বসে আছেন। তিনি ভাবলেন, এ কি, এমন সময় তিনি কোথা থেকে এলেন? সাহসে ভর দিয়ে বাঁ হাত দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাঁ হাতখানি ধরার সঙ্গে সঙ্গে সে মূর্তি কোথায় হারিয়ে গেল। তার ভেতর থেকে 10 মাসের সত্যিকারের গোপাল হামা দিয়ে বেরিয়ে এসে এক হাত তুলে তার মুখের দিকে চেয়ে বলেছিল, মা, ননি দাও। তখন অঘোরমণি দেবী চিৎকার করে কেঁদে উঠে বললেন, বাবা, আমি দুঃখিনী, কাঙালিনী, আমি তোমায় ক্ষীর খাওয়াবো। ননি, ক্ষীর কোথায় পাবো বাবা? কিন্তু গোপাল সে কথা শোনেনি, কেবল খেতে দাও, খেতে দাও বলতে থাকে। কি আর করেন তিনি? কাঁদতে কাঁদতে উঠে শিকে থেকে শুকনো নারকেল নাড়ু পেড়ে হাতে দিলেন আর বললেন, বাবা গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম, তাই বলে আমাকে যেন এমন খেতে দিও না বাবা। তারপর গোপাল এসে তার সঙ্গে খেলা করতে লাগলো। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পাগলিনীর মতো ছুটে গেলেন দক্ষিণেশ্বরে। সেখানে গিয়ে রামকৃষ্ণদেবকে দেখে বুঝতে পারলেন এই রামকৃষ্ণই তার কাছে গোপাল হিসাবে এসেছিলেন। তিনি তো রামকৃষ্ণদেবকে কোনোদিন দেখেনি। এইভাবে রামকৃষ্ণকে দেখে তার মনে বাৎসল্য রসের উদয় হয়েছিল। তারপর থেকে প্রায়ই গোপালের মা দক্ষিণেশ্বরে আসতেন। ঠাকুর তাকে খুব ভালো ভালো খাবার খাওয়াতেন। একদিন গোপালের মা বললেন, গোপাল, তুমি আমায় এত খাওয়াতে ভালোবাসো কেন? শ্রী শ্রী রামকৃষ্ণদেব হেসে বলেছিলেন, তুমি যে আমায় কত খাইয়েছ। গোপালের মা জানতে চাইলেন, আগে কবে খাইয়েছি বাবা? রামকৃষ্ণ জবাব দিলেন, কেন, জন্মান্তরে। ঠাকুরের মহাপ্রয়াণের পর গোপালের মা শোকে পাগল হয়ে গিয়েছিলেন। গোপালের মার এই অদ্ভুত জীবন কথা শুনে ভগিনী নিবেদিতা মোহিত হয়ে গিয়েছিলেন। 1904 সালে তিনি বাগবাজারে বলরামবাবুর বাড়িতে গোপালের মাকে নিয়ে আসেন। তারপর তাকে বাগবাজারে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য তিনি আগ্রহী হয়ে ওঠেন। তখন থেকে গোপালের মা ভগিনী নিবেদিতার ভবনেই বাস করতেন। 1906 সালে 18 জুলাই তার মহাপ্রয়াণ হয়। এই অঘোরমণি দেবী এবং রামকৃষ্ণদেবের সম্পর্ক খুব মধুময় ছিল।
রামকৃষ্ণদেব তাকে নিজের মায়ের মতোই দেখতেন, আর অঘোরমণি দেবীও ঠাকুরকে নিজের সন্তানের মতোই দেখতেন এবং প্রচণ্ড ভালোবাসতেন। তিনি যখনই রামকৃষ্ণদেবের কাছে আসতেন, রামকৃষ্ণদেব যা যা ভালোবাসে তার সামর্থ্যের মধ্যে তিনি রামকৃষ্ণদেবকে খাওয়াতেন। সবাই তাকে এই জন্য গোপালের মা হিসাবেই বলতেন, আর তিনি রামকৃষ্ণদেবকে গোপাল বলতেন।